হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম তোমার সাথে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতে। দেখো, এটা আমার কিন্তু দিদির ছেলে, তোমরা তো সবাই চেনো সায়ন সোনাকে। তো এখানে কিন্তু চলে এসেছে ফার্স্ট টাইম সেলুনে চুল কাটতে। হ্যাঁ, আগেও কিন্তু সেলুনে চুল কেটেছে, কিন্তু এতটা কেঁদেছে কি বলবো। ওকে তো বসানোই যায় না, কোনো টাইমে বসানো যায় না, যখনই চুল কাটতে আসে প্রচুর কাঁদে। আজকে দেখো কিন্তু চুপচাপ কিন্তু এখানে চুল কাটছে। আর চুল কাটার আগে ওর মাকে দেখেছিল, মা মানে দিদি আর পুচকু সোনা কিন্তু চলে গেছিলো সেলুনে একা একাই। তো আমরা কিন্তু কেউ যাইনি, যেহেতু আমার ঘুম থেকে উঠেছিল। আমি বলছি যাবো না, তুই গেলে যা, না গেলে না যা, বিকেল টাইমে যাবো। তো যেহেতু জানো এখন শীতকাল, এখন কিন্তু শীতকালের মধ্যে ভালো লাগে না বিকেল টাইমে স্নান করতে কারোরই। তাই দিদি বলে যাই, আমি একা যেই করিয়ে আনছি। তারপর কিন্তু ও একা চলে গেছিলো। আর ওখানে কিন্তু বাবু সোনা যে চুপচাপ বসে পড়েছিল চুল কাটতে। দেখো, ও কিন্তু এত শান্ত ছেলে, মনে হচ্ছে খুব শান্ত ছেলে, কিন্তু তোমরা তো জানো ও খুব দুষ্টু ছেলে। মানে এতটা দুষ্টু ছেলে যে কোনো সময় বসে থাকবে না, সারাদিন খেলেই যাবে, এই ঘর ও ঘর চিল্লিয়ে যাবে, এই করেই বেড়ায়। আর যখন তো সেলুনে যায় তখন তো আর কি বলবো, একদম কান্নাকাটি করে উদ্ধার করে দেয় সবাইকে। এই ফার্স্ট টাইম মনেও সুন্দর করে বসেছে চুপচাপ। তো সেলুনে সবাই বলছিল যে এত শান্ত বাচ্চা আমি তো ফার্স্ট টাইম দেখলাম, এত শান্ত বাচ্চা আমি কোনোদিন দেখিনি। আমি যেরকম বসতে বলছি সেরকম বসতে, আমি যেদিকে তাকাতে বলছি সেদিকে তাকাচ্ছে। দেখতে পাচ্ছ আমি এখন ভয়েসটা করছি, ও কিন্তু পাশ থেকে বক বক করে যাচ্ছে। ও আবার শান্ত ছেলে, আমার তো বিশ্বাসই হয় না। হ্যাঁ, আজকে কিন্তু বিশ্বাস হলো, ও শান্ত ছেলে। চুপচাপ চুল কাটছিল জানো তো, আর প্রচুর ভালো গুড বয়ের মতো চুল কাটছিল। তো দিদি বলছিল তুমি চুলটা কেটে নাও, আমি তোমাকে চকলেট কিনে দেবো চুল কাটা হয়ে গেলে। আর ও চুপচাপ শুধু শুনছিল। দেখো এখানে সবাই কাটছিল, আর পাশেও কিন্তু একটা দাদাভাই চুল কাটছিল, সেটা দেখছিল। ক্যাটালগ দেখে বলছিল চুল কাটার জন্য। তো আমি এই ডিজাইনটা পছন্দ করলাম, আমি ভাবলাম আমার বাবুকে এটাই ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু দেখা ভালো করে দেখে নিলাম। আর এখানে কিন্তু বাবু চুপ করে চুল কাটছে, যেহেতু খুব ছোট, ওর বয়স হলো 2 বছর। তোমরা সবাই কমেন্টে জানো ওর বয়স কত হতে পারে, আমি তো বললাম 2 বছর। আর দেখো এখন কিন্তু চুপচাপ কিন্তু চুল কাটতে বসে গেছে। আর এখন চুল কাটছিল, আমার তো মনে হচ্ছিল যে কান্নাকাটি করবে, হইচই করবে, কিছুই করিনি। তো যাই হোক, ও কিন্তু খুব ভদ্রভাবেই চুলটা কাটলো। আমি তো দেখে প্রচুর খুশি হলো। আর আমি এটাই ভাবছিলাম যে ভিডিওটা করি আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবো, যে ও এত চুপচাপ শান্ত ছেলের মতো চুল কেটেছে। আর বাড়িতে যেও দেখাবো যে দেখো মা, আজকে আমার বাবু কিন্তু চুপচাপ চুল কেটেছে, জানো তো। তো এর জন্য কিন্তু আমি ভিডিওটা করছিলাম আর তোমার সাথেও শেয়ার করছিলাম। আমার যে এতটা শান্তি লাগছিলো, আমি ভাবলাম ভালোই হয়েছে। কারণ ও আমার যতবারই আসে চুল কাটতে আমার সাথেই আসে, মানে আমার দিদির সাথে আর আমার সাথে যায়। কিন্তু এবার কিন্তু দিদির সাথে একা গেছে। ওর পাপা কিন্তু ওকে অতটা চুল কাটতে নিয়ে আয় না, যেহেতু সব দায়িত্ব আমার দিদিই নেয়। মানে চুল কাটার থেকে, খাওয়ার থেকে, হাসার থেকে, ঘোরার থেকে সব দায়িত্ব দিদির। তো যার জন্য কিন্তু দিদির সাথে সবসময় যায়। তো আজকেও কিন্তু দিদি একা একা গেছে। আর দিদি ওখানে যে ভাবছিল আজকে তো বোন আসেনি, মা আসেনি, কেউ আসেনি, আজকে যদি বাবু কাঁদে আমি কার সাথে বসবো, কাকে নিয়ে বসাবো। হ্যাঁ, এটাই ভাবছিল, টেনশন করছিল। কিন্তু ওর ছেলে এতটাই দুষ্টুমি, মানে এতটাই শান্ত হয়ে গেল হঠাৎ করে, যে ওর চিন্তাটা ভাবনাটা দূর করে দিল। তো খুব ভালো লাগলো দেখে। এখানে কিন্তু চুল কাটছে। আর জানো তো, ওকে যখন ক্যাটালগটা দিয়েছিল ও বলেছিল আমি এই চুলটা কাটবো। ওর ডিজাইন পছন্দ করেছিল, কাউকে কিন্তু পছন্দ করতেই নি, ও নিজে পছন্দ করে কেটেছে। কিন্তু দেখতে পাচ্ছ পুরো হিরো হিরো লাগছে। বাড়িতে এসে বলছিলাম ও এই হিরোটা কোথা দিয়ে আসলো, একে তো আমি চিনতেই পারছি না। তারপরেও কিন্তু হেসে হেসে বলছিল আমি চুল কেটেছি। এখন কিন্তু বাবা পুরোপুরি কথা শিখে গেছে, সব রকম কথা শিখে গেছে। প্রথম ডেকেছিল আমার মায়ের নাম করে দিদা বলে, তারপর ডাকছিল আরেকজন, তারপর আরেকজন থেকে এখন কিন্তু পুরো ডাকি শেখে। মাসি বলো, মামা বলো, মাম্মা বলো, ড্যাডি বলো, পাপাই বলো, সব ডাকি কিন্তু শিখে গেছে। আর খুব ভালো, শিখে যাওয়াই ভালো, কারণ তাড়াতাড়ি বড় হয়ে যায় ওটাই ভালো। হ্যাঁ, ছোট থাকতে সবাই বলে তাড়াতাড়ি বড় হও, আর বড় হলে বলবে ছোট ছিল ওটাই ভালো ছিল, এখন আর ভালো লাগে না। হ্যাঁ, এটা আমার মাও বলে বেশিরভাগ। তো যাই হোক, এখানে কিন্তু চুল কাটা শেষ। অবশেষে ও শ্যাম্পুটা করে কিন্তু চুলটা কেটে এলো, কারণ ওর মাথায় এতটা পরিমাণে তেল দেওয়া হয়েছিল যে তেলে চুলটা কাটাই যাচ্ছিল না, এই কারণে শ্যাম্পু করে দিয়েছিল। শ্যাম্পু করা হয়ে গেছে, এখানে চুল কাটাও শেষ হয়ে গেছে। আর ওর মুখে যে হাসি লাস্ট টাইমটা, ভিডিওটা কিন্তু তুলিনি আমি। তো যাই হোক, ওর নিজেকে নিজে চিনতে পারছিল না, মানে এতটা হিরো হয়ে গেছিলো। আর ও এসে বাড়িতে বলছিল আমি হিরো আর বাকি সব জিরো, জানাতে এরকম বলছিল। তো চুল কাটার ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের কে কে এরকম চুল কাটে চুপচাপ বসে, অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, নেক্সট ব্লগে আসি।